আর আমি একটা ওই সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, এলাকায় যত মানুষের যত মোবাইল ফোন আছে সব নিয়ে এসে আমি ওই জলেই ফেলে দেব। কারণ নেটওয়ার্ক তো এখন ফাও ফাও চলবে না, বেচারাকে কষ্ট দিয়ে লাভ নেই। সালা দানে কান বাদাইছি, একটা টাচ ফোন আর 4টে বাটন ফোন, দুদিনে কোটিপতি। আশেপাশে কেউ নেই তো? না, কেউ নেই। ফোনগুলো খুলেই দেখি কি ফোন যে আনলাম। হ্যাঁ, যে ফোন আনেছি সে ফোনে তো আমি দুদিনে কোটিপতি হয়ে যাবানি। দেখি কি ফোন। এটা হচ্ছে তোমার থাকি যাক ইংরেজি নাম, এটা হচ্ছে 5 স্টার। এটা ধর কি, হ্যাঁ আইটিএল, ছোটখাটো ফোন, যাই 10-20 টাকায় বিক্রি। থাকি যাক, ওটার নাম আর বললাম না। এই তো আইফোন। আইফোন আজকে একটা দান মারছি, এই ফোনটা আমি বিদেশেই বিক্রি করব। বিদেশে বিক্রি করার পরে আমার অনেক টাকা হবে, তখন লোকে বলবে কুদ্দুস চোর জিন্দাবাদ, কুদ্দুস চোর জিন্দাবাদ। যাই হোক, নেটওয়ার্কটা একটু অন করে দেখি। এই নেটওয়ার্ক তো বন্ধ, ফেসবুকও বন্ধ, ইউটিউবটা টুকটুক টুকটুক করে চলতেছে। এইরকম ভাবে ফোন চুরি করে এনে প্রত্যেকদিন আমার লস হয়ে যাচ্ছে, মানুষ তো কিনতেছে না। এখন কি যে করি, নেটওয়ার্ক না থাকলে তো এই ফোনগুলো কোনো আমার কাজে আসবে না। এই নেটওয়ার্ক চলে গেছে, আন্দোলনের জন্য নেটওয়ার্ক চলে গেছে, আর এই চোরেদের, ফোন চোরেদের হয়েছে জ্বালা। ফোন চুরি করে এনে কোনায় বিক্রি করবো, নেটওয়ার্ক নেই, কেউ কিনতেছে না। না, এই ফোনগুলো আজকে আমি জলেই দেবো, যেহেতু কাজে লাগতেছ না, এই ফোনগুলো তুমি জলেই দেবো। দোস্ত দোস্ত দোস্ত, তুই জলে এগুলো কি ফেলতেছিস? আরে দোস্ত, এগুলো হচ্ছে মোবাইল ফোন। আরে দোস্ত, এই মোবাইল ফোনটা তুই এই জলে ফেলতেছিস কে? আহা দোস্ত, তুই বুঝতেছিস নি, আমাকে চোরেকে হয়েছে জ্বালা। আমরা কত কষ্ট করে ফোন চুরি করে আনি, তারপরে এগুলো মানুষের কাছে বিক্রি করি। এখন এই নেটওয়ার্ক, এই আন্দোলনের জন্য যে নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে, এখন মনে হচ্ছে নেটওয়ার্ক কয়েকদিন যাবত ছাড়বে না, বা আজীবনের জন্য ফেসবুক বন্ধ করে দিতে পারে বলে আশা করা যাচ্ছে। এখন মানুষ তো ফোন কিনতেই যাচ্ছে না, কারণ মানুষ ফোন কিনে একটু ইন্টারনেট চালানোর জন্য আর একটু ফেসবুক চালানোর জন্য, বুঝতে পারছিস তো? হ্যাঁ। এখন এই ফোনগুলো যে আমি চুরি করেছি কেউ কিনতেছে না, এখন আমি রাগ করে জলে ফেলে দিচ্ছি। আরে দোস্ত, তুই এই ফোনগুলো জলে ফেলিস নি। এই যে আমি হাত পাতলাম, আমার হাতটাকে দান বাক্স মনে করে আমার হাতের উপরে ফেলে দে। আরে না দোস্ত, আমি তোর এই ফোনগুলো দিতে পারবো না। কেন? কারণ হচ্ছে, আমি যদি তোর এই ফোনগুলো দেই, তুই ফোনটা নিয়ে কি করবি? সোজা যাইয়ে ডাটা অন করবি, নেটওয়ার্ক চালু করবি। হ্যাঁ। এখন তো বাবু ওই নেটওয়ার্ক টেটওয়ার্ক চালু হবে না, তখন তুই মনে মনে আমার এই গালাগালি দিবি। আমি ওই বাবু গালাগালির ভাগিদার টাগিদার হতে পারবো না, ওসি আমি ফোনগুলো জলেই ফেলে দিই। আরে না না দোস্ত, না না দোস্ত, তুই আমার এই হাতেই দে দোস্ত। আরে না দোস্ত, ধরো আমি তোর এই ফোনগুলো দিয়ে দিলাম, বা অন্য কাউরে এই ফোনগুলো দিয়ে দিলাম, সে কিন্তু ওই একই জ্বালাই ভোগ করবে, নেটওয়ার্ক চালু করতে পারবে না, ফেসবুকে ঢুকতে পারবে না। হ্যাঁ। সুতরাং যখন সে ফেসবুকে ঢুকতে পারবে না, তখন কিন্তু সে মনে মনে আমার এই গালাগালি দেবে। আমি বাবু ওই গালাগালির ভাগিদার টাগিদার হতে পারবো না, আমি এই ফোনগুলো জলেই ফেলে দিই। আর আমি একটা ওই সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, এলাকায় যত মানুষের যত মোবাইল ফোন আছে সব নিয়ে এসে আমি ওই জলেই ফেলে দেব। কারণ নেটওয়ার্ক তো এখন ফাও ফাও চলবে না, বেচারাকে কষ্ট দিয়ে লাভ নেই। বাহ বাবা বাহ, তোরের আবার মেধায় বিকাশ ঘটেছে। শোন দোস্ত, আজ বাদে কাল যখন নেটওয়ার্ক ছাড়বে না, মানুষ এমনিতেই ফোন চালাবে না। তুই ওই মানুষের উপকার করতে যে ফাও ফাও মার খাবি কানে, ওসব চিন্তা বাদ দে। তুই ওই চুরি করে খাচ্ছিস খা, নয় কিন্তু মানুষের হাতে মার খাবি। কি মাইর খাবো? এ দোস্ত, হ্যাঁ। এ যাবৎ কাল চুরি করে আইছি, কোনোদিন ধরা খেলাম না, আর তুই বলতে চাচ্ছিস আমি মাইর খাবো? দোস্ত শোন, তুই এই যাবৎকাল চুরি করে আইছিস, ধরা খাইস নি, কিন্তু ওই যে কথায় আছে 16 আনা যখন পড়ে যায় তখন কিন্তু এমনিতেই ধরা খাই যেতে হবে। তার সে তুই একটা কাজ কর, এই 16 আনা পড়ার আগে তুই এসব কিছু বাদ দে। দোস্ত, তুই তো আমার ভালো চাচ্ছিস, কথাটাও ঠিক। তা ঠিক আছে, আমি এই ফোনগুলো, দোস্ত এই ফোন এর মধ্যে, তোর সেই ফোনটা এনে একদিন। হে, এই ফোন তো আমার। না দোস্ত, মানুষ ফিরিয়ে দিলাম, ভালো কথা, ভালো আমাকে ফিরিয়ে দিলাম, তুই একটা সৎ বুদ্ধি দিয়েছিস, তোর আমি ফোনটা ফিরিয়ে দিলাম, বুঝলি? তা যা। দোস্ত, ওই ফোন যার যার ফোন তার তার ফিরিয়ে দে দোস্ত।
আচ্ছা ঠিক আছে, চলে যা, বাই বাই।